এরে বান্দা, আমি আল্লাহ তাআলা নিয়ামত দুনিয়াকে তো শেষ করতে পারবি? আমি আল্লাহ তাআলা দেখ, তোর এক মুষ্টি খাবারের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা হাজার হাজার প্রকারের খাবার দিয়ে দিলাম। বান্দা, তোর একটু পানির প্রয়োজন, আমি আল্লাহ তাআলা তামাম দুনিয়ার জমিনে মিলিয়ন ট্রিলিয়ন লিটার পানি দিয়ে দিলাম। রে বান্দা, তোর একটু ঘুমানোর জন্য জমিন প্রয়োজন, আমি আল্লাহ তাআলা ঘুমানোর জন্য তামাম জমিনটাই বানাইয়া দিলাম। রে বান্দা, তোর চন্দ্রের আলো প্রয়োজন, কত বড় চাঁদ বানাইয়া দিলাম। তোর একটু আলো প্রয়োজন, সূর্যের আলো প্রয়োজন, বান্দা আমি আল্লাহ তাআলা কত বড় একটা সূর্য বানাইয়া দিলাম। রে বান্দা, তোর এত প্রয়োজন, আমি আল্লাহ তাআলা মিটাইছি। আজকে তুই আমি মালিকের ইবাদত করবি, এই ইবাদত করার কারণে তোকে আমি বানাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পাঠাইছেন একমাত্র তার ইবাদতের জন্য। কোন দিকে দৌড়াও, কোথায় দৌড়াইতে আসলে বাজার? চরমনায় শায়েখরা যখন এরকম আলোচনা করে, মাঠটা মনে হয় কিয়ামতের ময়দান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে ডাকে ডাকে বলে, বাবা রে, যদি গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবর হয়ে যাবে একটা জাহান্নামের আগুন। কেমন আগুন? আল্লাহ তাআলা বলে, রে বান্দা, যদি আমি মাওলার নিয়ামত খাই, আমি মাওলার নিয়ামত পায়া যদি অন্ধকার কবরে যদি ইবাদত ছাড়া যদি আসিয়া পড়ে, আমি মাওলা কিন্তু ছাড় দেব না। আমি আল্লাহ তাআলা এমন একটা জাহান্নাম বানাইছি, ওই জাহান্নামের ভিতরে তোকে আমি নিক্ষেপ করে ফেলে দেব। এমন এক জাহান্নাম, যেই জাহান্নামের তলদেশে একটা মানুষকে ফালাইয়া দিলে 70 বছর পর্যন্ত খালি যাইতেই থাকবে। 70 বছর পর্যন্ত শুধু জাহান্নামের তলদেশে যাইতে থাকবে। জাহান্নামের তলদেশে যাওয়ার পরে বান্দা আযাব ভোগ করতে থাকবে। এত কঠিন আযাব, আগুনের শাস্তি বড়ই যে ভয়ঙ্কর। দুনিয়ার জমিনের আগুন হাতে লাগলে হাত জ্বলে যায়, পায়ে লাগলে পা জ্বলে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন এমন আগুন, যে আগুন যদি কারো শরীরে একটু লেগে যায়, তার কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে যদি ইবাদত না নিয়ে যাইতে পারি, ওই অন্ধকার কবর হয়ে যাবে জাহান্নামের আগুন। কেমন আগুন? আল্লাহ তাআলা বলতেছেন, ওই জাহান্নামীরা জাহান্নামের ভিতরে আমি আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, আল্লাহ 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 আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। হাজার হাজার বছর পর্যন্ত ডাকতে থাকবে, মালিক আমি জাহান্নামের আগুন সহ্য করতে আর পারি না, তুমি মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে একটু বাঁচাও। 1000 বছর পর্যন্ত ডাকার পরে আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবে, ফেরেশতারা আমাকে ডাকে গেল। ওই জাহান্নামীরা ডাকে বলবে, মালিক আমরা ক্ষুধার্ত, আমাদের এই জ্বালা আর সহ্য হয় না, আমাদেরকে একটু খাবার দাও। ও মালিক, আমরা আর সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলবে, জালেম, তোকে কি আমি আল্লাহ তাআলা কম নিয়ামত কি দেই নাই? আমি আল্লাহ তাআলা তোকে কি কম নিয়ামত দিয়েছিলাম? দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করো নাই, আজকে জাহান্নামে আসছো। আমি আল্লাহ তাআলার সাথে কোনো কথা বলবি না, খবরদার।
আমি আমার নেককারদেরকে নিয়ে ব্যস্ত আছি। যেই নেককাররা 5 বেলার নামাজ পড়ে আমি মালিককে বলে নাই, বান্দারা গভীর রাতে উঠে উঠে আমি মালিকের ইবাদত করছে, ব্যস্ত থাকছে, আমি তো ওই বান্দাদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম। যেই বান্দার জবান বন্ধ করে নাই, খালি আমি মালিকের জিকির করেছে, আমি তো ওই বান্দাকে নিয়ে ব্যস্ত। আমি জান্নাতের ভিতরে বান্দাদের সামনে 70,000 নূরের পর্দা খুলিয়া দিছি। আমি ওই বান্দাদেরকে আমি মালিকের নিদর্শন দেখাইয়া দিছি। আমি ওই বান্দাদের প্রেমে বড় ব্যস্ত। ওই জাহান্নামীরা বলবে, মালিক মেহেরবানি করে একটু খাবার দাও। আল্লাহ তাআলা বলবে, এই জাহান্নামীদের জন্য যা খাবার আছে তা দিয়ে দিই। ফেরেশতা বলবে, এদের জন্য গরম রক্ত, পচা পুষ, গরম পানি আছে মালিক, এদেরকে দিয়ে দে, এরা যেন আমাকে ডিস্টার্ব না করে। এই জাহান্নামীদের সামনে যখন এগুলা দেওয়া হবে, একটা ফলের গাছ লাগাই দেওয়া হবে, ওই জাহান্নামের তলদেশে ওই ফলের গাছটা আছে, জাহান্নামীদের সামনে এই গাছটা যখন ভেসে যাবে, জাহান্নামীরা দৌড়াইয়া দৌড়াইয়া ওই গাছের কাছে উঠিয়া যাবে। ওই গাছের ভিতরে থাকবে কাঁটা, ওই কাঁটাগুলো তাদের চামড়ায় লাগবে, চামড়াগুলো ছিঁড়ে ভিড়ে যাবে। আল্লাহু আকবার। ওই জাহান্নামীরা তখনও উঠতে থাকবে, তখনও উঠতে থাকবে। ওই জাহান্নামের ওই ফলটা ওই জাহান্নামীরা চাবাইতে থাকবে, চাবাইতে থাকবে। একটা পর্যায়ে চাবানি বন্ধ করিয়া খালি গিলতে থাকবে, গিলতে থাকবে। আল্লাহু আল্লাহ। জাহান্নামীরা ওই ফলটা যখন গিলে ফেলবে, তখন এই গলার ভিতরে আটকিয়ে যাবে। আটকিয়ে যাবার পরে গলার ভিতর থেকে বেরও হয় না, ভিতরও যায় না, বড়ই ব্যথা, পানি পানি বলিয়া চিৎকার করবে। তাদের সামনে গরম রক্ত, পচা পুষ থাকবে। তারা এগুলো দেখিয়া তারপরও ওরা কোনো ভ্রুক্ষেপ করবে না। এই গরম রক্ত দিকে যেমন আগাইয়া যাবে, গরম রক্ত, গরম পুষ, পচা পুষের সামনে গিয়া যখন ওই পেয়ালাটা ধরবে, ওই পেয়ালাটা ধরার সাথে সাথে তাদের চেহারার গোস্তগুলো খসে খসে পড়িয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দার চেহারায় আবার নতুন করে গোস্ত জড়িয়া যাবে, আবারও গোস্ত আসিয়া যাবে। এই গরম রক্ত, পচা পুষ টক টক করিয়া গিলিয়া খাইতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পেটের যত নারী ভুঁড়ি গুলো থাকবে, বাথরুমের রাস্তা গেলে দিয়ে সবগুলো পড়িয়া যাবে। এর নবীর উম্মতের দল, এখনো সময় আছে, মালিকের দিকে ফিরে আসো, মালিককে নিয়ে অন্ধকার কবরের দিকে আগাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি